ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডের প্রতিবাদে যেদিন বিজেপির তরফে জোড়া কর্মসূচি জোড়া তিরঙ্গা যাত্রা করা হলো, ঠিক সেই দিনই ধৃতদের মধ্যে 5 জনকে নিয়ে সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। একদিকে ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে যাদবপুরের ছবি দেখতে পাচ্ছেন। দুটি জায়গায় আজকে তিরঙ্গা যাত্রা করা হয় বিজেপির তরফে। বামেদের পাল্টায় জোড়া কর্মসূচি দেওয়া হলো। ধর্মতলায় যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ 24শে জুলাই, সেদিন যেভাবে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, হামলার ঘটনা ঘটানো হয়েছিল, তার প্রতিবাদে বিজেপির কর্মসূচি। আবার সেই দিনই অর্থাৎ আজ এই ঘটনায় ধৃত 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। আপনারা জানেন যে 16 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে 5 জনকে নিয়ে সেদিনের ঘটনার রিকনস্ট্রাকশন করা হলো। অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় আফরোজকে। এছাড়াও খালেদ রেজা, তাকেও গাড়ি থেকে নামিয়ে খালি পায়ে হাঁটান পুলিশ কর্মীরা। দেখছেন ছবি, খালেদ রেজাকে খালি পায়ে ঘটনাস্থলে হাঁটিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। মোট 5 জনকে নিয়ে সেদিন ঠিক কি ঘটেছিল সেটাই রিকনস্ট্রাকশন করলো পুলিশ। এই হচ্ছে সেই আফরোজ, যে আফরোজকে সঙ্গে এখন পুলিশ আধিকারিকরা কথা বলছেন এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যাকে হচ্ছে অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে, যে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন। এবং এই আফরোজের এর আগেও একাধিক যে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ কিন্তু পুলিশ পেয়েছে। ট্রাভেল মঙ্গার হিসেবে পরিচিত এই আফরোজ, এবং সেই আফরোজকে নামানো হয়েছে এবং নামিয়ে হচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তারা হচ্ছেন এই মুহূর্তে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় নামানো হয়েছে। তার কি ভূমিকা ছিল, সে কেন এসেছিল, কারণ সে তো কোনো নিটের পরীক্ষার্থী না, তাহলে এবং স্টুডেন্টও না, তাহলে কেন এই পরিস্থিতি করা হয়েছিল, কেন সে এসেছিল, সেই বিষয়টাই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন জানছেন। দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, এক এক করে তদন্তকারী আধিকারিকরা এক এক করে এক একজনকে নামাচ্ছেন। নামিয়ে যে জায়গায় যার যে ভূমিকা পেয়েছেন তদন্তকারী থেকে বিভিন্ন ভিডিও ফুটেজে, তার মধ্যে এখন দ্বিতীয় মোহাম্মদ আফরোজ, এবং সেই মোহাম্মদ আফরোজকে নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে জায়গায় ধর্মতলার মোড়, সেই জায়গায় আফরোজ কেন এসেছিল, কার নির্দেশে এসেছিল, এবং এই আফরোজ যাকে হচ্ছে স্থানীয়রা তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিল, যার হচ্ছে বিধায়ক মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে যার ছবি দেখা গেছে, সেই আফরোজকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়েছেন। খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে একেবারে ধর্মতলার মোড় থেকে শুরু করে প্রেস ক্লাবগামী যে রাস্তা রয়েছে, সেই জায়গায় কিন্তু আফরোজকে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ঘটনা পুনর্নির্মাণ করার জন্য। কারণ যে জায়গায় দেখা গেছিল আফরোজকে ভিডিও ফুটেজে, সেই সমস্ত জায়গায় আফরোজের ভূমিকা কি ছিল সেই বিষয়ে ঘটনা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে। গ্রেপ্তার যে 16 জন, তার মধ্যে 14 জনকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ গতকালকেই। তার মধ্যে থেকে 5 জনকে এই মুহূর্তে ধর্মতলায় নিয়ে এসছে পুলিশ। খালি পায়ে ধর্মতলার যে রাস্তা, সেই রাস্তায় তাদেরকে হাঁটানো হচ্ছে এবং হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যারা শুক্রবার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটিয়েছিলেন, তাদেরকে নিয়ে একেবারে পুলিশ হচ্ছে যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেখানে পুলিশ নিয়ে গিয়ে রিকনস করছে। অভিযুক্তকে খালি পায়ে একেবারে রাস্তায় হাঁটাচ্ছেন এবং হাঁটিয়ে যে জায়গায় আমার সহকর্মী ভগবান শাহ যে ছবি তুলে ধরছে, অভিযুক্তর সঙ্গে কথা বলছে, সে কোন জায়গায় এসেছিল, কি করেছিল, এমনকি সেই সমস্ত বিষয়টা খালি পায়ে তাকে হাঁটানো হচ্ছে। দেখাবো আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে একেবারে ধর্মতলা রাস্তায় অভিযুক্তকে নিয়ে রিকনস করছেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ করছে। 5 জনের মধ্যে থেকে একজনকে প্রথমে নামানো হয়েছে এবং নামিয়ে যে জায়গা ধর্মতলা আর যে জায়গা থেকে মেট্রো চ্যানেল হয়ে উল্টো যে ভিক্টোরিয়া হাউসের দিকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং নিয়ে গিয়ে আরও যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে তদন্তকারী অফিসাররা তারা হচ্ছেন গোটা বিষয় একেবারে ঘটনার পুনর্নির্মাণ করবেন এবং এক এক করে প্রত্যেককে নিয়ে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানা তদন্তকারী আধিকারিকরা। দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, ধর্মতলায় শুক্রবার দিন যে পরিস্থিতি হয়েছিল, যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কি ভূমিকা ছিল, তাদের যা পেয়েছে পুলিশ একেবারে সেই মতো অভিযুক্তকে নিয়ে খালি পায়ে পুলিশ একেবারে তাকে অভিযুক্তকে নিয়ে রাস্তায় নেমেছে এবং নেমে তাকে নিয়ে হচ্ছে ঘটনার
পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে ধর্মতলার ছবি দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে অভিযুক্তের কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়টা, কোন জায়গা থেকে সে এসেছিল, কোন দিকে গেছিল, কেন হামলা করেছিল, কিভাবে হামলা করেছিল, সেই জায়গা সমস্ত বিষয় জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। একদিকে আপনারা দেখলেন ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে ধৃতদের মধ্যে 5 জনকে ঘটনাস্থলে নিয়ে এসে আজকে পুনর্নির্মাণ করানো হলো, আর অন্যদিকে আরও 2 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ধুন্ধুমার কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জন। গতকাল করিয়া থানার বাসিন্দা ওয়াকার আজম গ্রেপ্তার এবং নাদিয়ালের বাসিন্দা মোহাম্মদ জাভেদ আক্তার, তাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা কেউই ছাত্র নন, কিন্তু সকলেই এসেছিলেন। हमें कॉलेज स्टेज छिलम हमारे तो हम पैर से चलने ही नहीं सकता है। मेरा 3 प्लेट लगा हुआ है, हम चल कहाँ सकता है। मेरा 3 प्लेट लगा हुआ है, पैर में 3 प्लेट लगा हुआ है। ना ना एक खानते हमारे छवि नहीं, एक खानते छवि नहीं। हमें कांग्रेस पार्टी करी, हमारे छिलम तो उसके बाद में यूनिवर्सिटी कॉलेज स्टूडे और कोई खानते हमें गए ना, हमें वही खानते हमार बाड़ी না না রেলিতে আমি আসিনি। আমি ইউনিভার্সিটি কলেজ ছিল, কলেজ স্ট্রিটের বাস, আর কিচ্ছু কই দিকে নেই। আপনি ক্যামেরা আছে, আমার ফলে ব্যবসা আছে। আর এদিনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, দেশে থেকে দেশকে দুর্বল করতে দেবে না রাষ্ট্রবাদী সরকার। টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। এবং টুকরে টুকরে গ্যাং দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে দেবে না। নিচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের নামে শুক্রবার যে তাণ্ডব ঘটেছে, তার প্রতিবাদে বিজেপি আজকে তিরঙ্গা যাত্রা কর্মসূচি করলো। 2 জায়গা থেকে কর্মসূচি করা হয়েছিল, একটি শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত, আরেকটি করা হলো গোলপাক থেকে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড পর্যন্ত। এর আগে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যত লোক নিয়ে সেদিন মিছিল হয়েছিল একই রুটে দ্বিগুণ লোক নিয়ে মিছিল হবে, যে ছবি আজকে দেখা গেল। আজকে আমাদের দেশের, আমাদের বাচ্চা, আমাদের স্টুডেন্টস, তাদের যে ইস্যু আমরা সম্মান দিই, কিন্তু বাচ্চাদেরকে শিখণ্ডী করে যেভাবে বিরোধী দলগুলো নিজস্ব এজেন্ডা দিয়ে, দেশ বিরোধী এজেন্ডা নিয়ে এসে 370 কাশ্মীর কা वापस दो, কোথা থেকে এই ইস্যুর মধ্যে 370 वापस दो, কাশ্মীর কো আজাদ করো, কোথা থেকে আসছে? সুতরাং আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখণ্ডী বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। এবং সেই কারণে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, লক্ষ লক্ষ যুবক যুবতী আমাদের রাজ্যের, তারা আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা হাঁটছি। যে কোনো দল, দেখুন, বিজেপি যদি যে কোনো দলের মিছিল করার অধিকার আছে। বিজেপি যদি কোনো মিছিল করে, সে তাদের মিছিল তারা করবেন, কিন্তু একটাই কথা, যখন অন্য দল মিছিল করবেন, তৃণমূল কংগ্রেস মিছিল করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সৈনিকরা মিছিল করবেন, তাদেরও সমান অধিকার আছে, আপনারা সেটাও অন্তত মাথায় রাখুন। আর একটা কথা বলছি, ধর্মতলায় বিজেপির প্রতিবাদ মিছিল থেকে বামেদের নিশানা, মাটিতে বামেদের পতাকা ফেলে পা দিয়ে মারিয়ে দেবার প্রতিবাদে শিল্পমন্ত্রী। প্রতিবাদ শিল্পমন্ত্রী, এটা যেমন করা উচিত নয়, সেরকম প্রধানমন্ত্রীকে অপমান করা উচিত নয় বলে বার্তা তাপস রায়। আমরা দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, যে এই যে পতাকা, এখানে দেখা যাচ্ছে সিপিএম এর পতাকা, দেশদ্রোহিতা ইত্যাদি ইত্যাদি, ডিওএফআই, এসএফআই, ডিওএফআই, তাদের পতাকা, এবং সেখানে তারা পাড়া দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা কি মনে করেন যে সিপিএম, এসএফআই, ডিওএফআই এরা সবাই দেশ বিরোধী শক্তি? এরা সবাই না হলেও যারা যারা ধরা পড়েছে তাদের অনেকেই তো বলছে যে তারা সিপিএম এর তারা কর্মী। তো সুতরাং এটা হওয়া উচিত নয়। তবে এটাও আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পতাকা
বা আমাদের দেশের নেতাদের তাদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে এবং তাদের সম্পর্কেও যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত কুরুচিপূর্ণ। এই ধরনের সংস্কৃতি, এই ধরনের রাজনীতি সকল রাজনৈতিক দলকেই ভাবতে হবে এবং বন্ধ করতে হবে। এবং গত মানে কোনটা বলছেন, এটাও বলছেন ওটাও? সবটাই, পুরোটাই, সবটাই না, এটা আমাদের সামনে হচ্ছে। তুমি এক্ষুনি দেখালে, আমি এটাকে চেষ্টা করছি যাতে এটা না ঘটে, আমি চেষ্টা করছি। মানে আপনি মনে করছেন এই সংস্কৃতি সঠিক? এই সংস্কৃতি তো এনেছে এই বাম অব্দি বামেরাই তো এনেছে বাংলায়, ভারতবর্ষেও। কাউকেই তারা মানবে না, আন্তর্জাতিকতাবাদী বিশ্বাসী। আশ্চর্য কথা, দেশাত্মবোধ নেই, আন্তর্জাতিকতাবাদী। আরে চ্যারিটি বিগিনস এট হোম। নিজের যদি পরিবারকে ভালোবাসতে না পারি, আমি প্রতিবেশীকে ভালোবাসবো কি করে? আমি দেশকে ভালোবাসি না, আর আমি আন্তর্জাতিকতাবাদের বিশ্বাসী। দেখো, তাপস রায় কিন্তু মনে করছেন যে যারা এই পতাকা এখানে রেখেছেন এবং যারা এই পতাকা নিয়ে এটা করেছেন, ফলে এইখানে কিন্তু তারা বিরোধী। এবং তাপস রায় যে কর্মীরা এই কাজ করছিল তাদেরকে রীতিমতন ধমক দিলেন। একই সঙ্গে আপনাদের দেখাবো নিটকাণ্ডের প্রতিবাদে ফের পথে বাম ছাত্র যুব সংগঠন বারাসতে মিছিল। বাম ছাত্র যুব সংগঠন নিটকাণ্ডের প্রতিবাদে এবং বারাসতে মিছিলের ছবি আপনাদের সামনে রাখবো। শুরু হয়ে গেছে। আগামীকাল এনডিএর বৈঠকে আমন্ত্রণ পেয়েছে এনসিপিআই সাংসদরা। তার আগেই স্পিকারের কাছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 6 জন সাংসদ তারা স্পিকারের কাছে যান, তার সঙ্গে দেখা করেন এবং 20 জন সাংসদের পদ খারিজের আর্জিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই জানতে চেয়েছে কালীঘাট তৃণমূল। আজকের এই বৈঠকে ঠিক কি হলো এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, এর আগেও স্পিকারের কাছে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 20 জন সাংসদ যারা এনসিপিআই হয়ে গেছেন এবং সেপারেট ব্লক চেয়েছেন স্পিকারের কাছে। স্বীকৃতি পেন্ডিং রয়েছে লোকসভা স্পিকারের, কিন্তু তার আগে আজকে আবার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি কালীঘাটপন্থী তৃণমূল সাংসদরা, এবং তারা চিঠি দিয়েছেন স্পিকারকে। এই 20 জনের যে ডিসকোয়ালিফিকেশনের জন্য চিঠি দেওয়া হয়েছিল সেটাতে যেন স্পিকার দ্রুত সিদ্ধান্ত নেন, তাদেরকে রেকগনিশন করার অপোজ করা হয় তাদের তরফ থেকে। এবং আরো একটা চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে, যেখানে যে পুরনো তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল যেখানে তিনি প্রাণ করতে বসছেন সেটা ফিরিয়ে দেওয়া হোক তাদেরকে, যেহেতু এই 20 জনকে এখনো রেকগনাইজ করেনি স্পিকার ওম বিড়লা সেপারেট এনসিপিআই সাংসদ হিসাবে। আগামীকাল এনডিএর বৈঠক রয়েছে 9:30টার সময়, যেখানে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করবেন এনডিএ সাংসদদেরকে। সেখানে এনসিপিআই সাংসদদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে আগামীকাল এই মিটিং এ, যেটা বালযোগী অডিটোরিয়ামে হবে সকালে, সেটাতে এনডিএ সাংসদ হিসাবে তাদের 20 জন সাংসদ যোগ দেবেন। আগামীকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটা মিটিং রয়েছে 1টার সময়, যেখানে এনসিপিআই সাংসদরা বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তারা আশাবাদী যে খুব শীঘ্রই স্পিকার তাদেরকে রেকগনিশন দেবেন। কিছু ডকুমেন্ট চেয়েছিলেন স্পিকারের অফিস থেকে, সেটা তারা ইলেকশন কমিশন থেকে নিয়ে জমা দিয়েছেন। তারা আশাবাদী একদিকে কি তারা যত দ্রুত হোক স্পিকার তাদেরকে লোকসভার মধ্যেও সেপারেট একটা আইডেন্টিটি দেবেন এনসিপিআই সাংসদ হিসাবে। অন্যদিকে আজকে স্পিকারের সঙ্গে দেখা করে তাদের পদ খারিজ করার জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে 6 জন সাংসদ তারা স্পিকারের সঙ্গে দেখা করলেন এবং মূলত দুটি বিষয়, অর্থাৎ 20 জন সাংসদের পদ খারিজের যে আর্জি তারা জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে স্পিকার কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে তারা জানতে চান এবং একই সঙ্গে লোকসভার আসন বদল নিয়েও স্পিকারের কাছে তারা নালিশ জানিয়েছেন। আজকে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন, এই নিয়ে আমরা চিঠি দিয়েছি।
আপনারা কি চাইছেন দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা হ্যাঁ, দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। একদম নিয়মের মধ্যেই রয়েছে এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি এবং নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও ইয়ে করব যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। ইলেকশন কমিশনের কাছ থেকে একটা কাগজ আসবে সেটার জন্য এবং সেটা স্পিকার আলটিমেটলি তো ফাইনাল স্পিকার করবে ডিসিশনটা, সেটার জন্য বোধহয় ওয়েট করছে এবং সেটা হয়েও যাবে খুব শিগগিরই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।